গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, ঈদের আগের দিনের ভিডিও এটা। তো এই তো আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করি, যেহেতু আগামীকাল ঈদ। তো ঈদের আগের দিন আমি এই যে ফ্রিজটা এত নোংরা হয়েছে, তো ফ্রিজটা পরিষ্কার করে নিব। তো ফ্রিজের যত জিনিস আছে এগুলি আমি বার করে নিব। তো ফ্রিজের সব কিছু আমি যেগুলি ছিল সব বের করে খালি করে নিয়েছি। সমস্ত কিছু বের করে নিয়ে তো ওগুলি ধুয়ে ঝরা দিয়ে দিয়েছি। আর এই যে আমি বেকিং সোডা আর টিক্স আর হচ্ছে ভিনেগার দিয়ে মিশ্রণটা মিশিয়ে তারপরে যে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। একদম চকচক করতেছে। আসলে এখানে আমাদের লাইটের সমস্যা, বোঝা যাচ্ছে না। তো ফ্রিজটা খুব পরিষ্কার করে নিয়েছি, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এই তো আমি এখানে ঝরা দিয়ে দিয়েছি। এগুলি মুছে আবার ফ্রিজে লাগিয়ে দিব। আর এখানে আমার বাবু বসে বসে কার্টুন দেখছে। তো ফ্রিজের এগুলি এই যে টুকটাকি যা ছিল ঢাকনা সব কিছু আমি লাগিয়ে নিয়েছি। আর ফ্রিজটা পুরাই খালি, কোনো সবজি নাই, বাজার সদাই করব আজকে বিকালে। তো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি মনের মতো করে। আর যা যা রাখার রেখে বাকি সব ফেলে দিয়েছি। তো ফ্রিজটা পরিষ্কার করা শেষ। এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ফোন করে বলে আমার জন্য একটু পায়েস রান্না করো। তো ভাবলাম পায়েস যেহেতু রান্না করব, ঘরে দুধ নেই, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তারপরে এই পায়েসটা রান্না করব। তো ভাবলাম আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। তো এই যে পানিতে যে দুধটা মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ। একদম সহজভাবে আমি পায়েসটা রান্না করব। তো দুধ দিয়ে এই যে 2টা এলাচ দিয়ে দিলাম আর সামান্য দারচিনি দিয়ে দিয়েছি। তো এই তো দুধটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম তেজপাতা, সামান্য লবণ। দুধ এখন ফুটে উঠেছে, এর মধ্যে আমি পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম ওগুলি দিয়ে দিচ্ছি। তো একদম সহজভাবে আমি পায়েসটা রান্না করব। পায়েস রান্না করতে একদম সময় লাগে না। তো ভালো মতো নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো চাল ফুটে উঠেছে। এখন আমি চিনি দিয়ে তারপর কিশমিশ দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার এই ছোট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আগামী সপ্তাহে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।